হ্যাঁ, অবশ্যই আফসোস হয়, কারণ প্রায় 13 মাস হয়ে গেল আমি খেলতে পারতেছি না। বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো, জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে। যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ডোমেস্টিক ম্যাচগুলো আছে, ওইগুলো খেলবো ইনশাল্লাহ। যে লাস্ট আমরা পাকিস্তান সিরিজ জিতলাম, বসে নিশ্চয়ই দেখেছেন বাংলাদেশের পেসারটা দাপট দেখালো, মানে অ্যাজ এ পেসার আপনার কেমন লাগলো? অবশ্যই আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। কারণ দেখেন, আমরা লাস্ট 3.5 বছর ধরে ফাস্ট বোলিং ডোমিনেটিং যে একটা মাইন্ডসেট, ওইটা আমরা আসলে ক্রিয়েট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এটার পিছনে আসলে কোচদের অনেক অবদান আছে। আর আমরা ফাস্ট বলে যারা আছে সবাই খুবই কষ্ট করছে, আপনারা তো দেখছেন, আপনাদের চোখের সামনেই তো অনেক আমরা হার্ডওয়ার্ক করেছি। তো এটার সুফলটা আমরা আসলে পেতে শুরু করছি 2022 সাল থেকে আলহামদুলিল্লাহ। তো এটা এখনও কন্টিনিউ চলবে। আপনারা দোয়া করেন আমাদের জন্য, যাতে আমাদের ফাস্ট বোলাররা আরও সাফল্য বয়ে আনতে পারে বাংলাদেশের জন্য। আপনি যে জায়গায় শেষ করেছেন একটা পিক জায়গা থেকে, সেইখান থেকে আপনি যদি ফিট থাকতেন নিশ্চিত আপনি এই টেস্টে থাকতেন। আফসোস হয় কি না? হ্যাঁ, অবশ্যই আফসোস হয়, কারণ দেখেন আজকে প্রায় 13 মাস হয়ে গেল আমি খেলতে পারতেছি না। আর এমন একটা ইনজুরিতে পড়ছি যে ইনজুরিটা আসলে অনেক লম্বা সময় নিয়েছে। তো আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা, সত্যি কথা এটা অনেক কষ্টের। আর মনে হয় না বেশি দিন লাগবে, ইনশাল্লাহ আমিও খেলবো আর ইনশাল্লাহ ভালো করার চেষ্টাও করবো। এবার ইনজুরির আপডেটটা কি আপনার, মানে কোন অবস্থায় আছেন, ইন্ডিয়া সিরিজের খেলতে পারবেন কি না? ইনজুরি আপডেট যে জিনিসটা হচ্ছে, আমাকে ফিজিও এবং ট্রেনার, ফাস্ট বোলিং কোচ, ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করতেছি। তো এখনও পর্যন্ত ওনারা রেস্ট্রিক্টেড মিনস 100% এফোর্টে বোলিং করাটা এখনও ওনারা পারমিশন দেয় নাই। সো আমি স্টিল 70-80 এরকম কাছাকাছি এরকম বোলিং করতেছি। তো আমার যে প্ল্যান যেটা আছে, হয়তোবা বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে। ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। এই জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে। তো ওখানে গিয়ে যাওয়ার পর আমার ফিটনেসের ব্যাপারটা ওনারা মেজারমেন্ট করবে যে কতটুকু ফিট এনাফ আমি। যদি এরকম মনে হয় দেন ওনারা হয়তো বা ডিসিশন নিবে ম্যানেজমেন্ট। এবার বিরাট কোহলিকে আপনি আউট করেছেন, আপনার সেই সেলিব্রেশন এবং কোহলির সঙ্গে আপনার যে একটা যে মানে এই বিষয়টা আসলে মিস করবেন কিনা যদি খেলতে না পারে বিরাট কোহলির সঙ্গে? দেখেন, বিরাট কোহলি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো তার উইকেট পাওয়াটা আসলে একটা আমার কাছে মনে হয় গর্বেরই ব্যাপার। তো আমি 2বারই তাকে আউট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এবারে যদি খেলতে পারি বা সুযোগ পাই, অবশ্যই চেষ্টা থাকবে। কারণ কি এরকম, আর আমি যতগুলো উইকেটই নিয়েছি সব ভালো ভালো এবং বড় বড় উইকেট। আমার ডায়েরিটা খুললে মাঝে মধ্যে ভালোই লাগে যখন দেখি এই উইকেটগুলো আমার কাছে আছে বা এদেরকে আমি আউট করেছি, এটা খুবই ভালো লাগে। তো দেখা যাক, ইনশাল্লাহ যাই আগে ইন্ডিয়াতে, দেন ফিটনেসটা যদি ইমপ্রুভ করতে পারি ইনশাল্লাহ, আর যদি ম্যানেজমেন্ট সুযোগ দেয় খেলার, ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে। ইবাদত, আপনি যখন ইনজুরিতে পড়লেন তখন আমাদের পেসারদের পুলটা মোটামুটি 5-6 জনই ছিলেন। এখন তানজিম সাকিব নতুন এসেছেন, নাহিদ রানা, হাসান মাহমুদ লাল বলে খেলছেন। আপনার চ্যালেঞ্জটা তো আরও মনে হয় বেশি বেড়ে গেল দলে ফেরার। এই ব্যাপারটা কীভাবে দেখেন? এটা আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরও ভালো করতে হবে। তাসকিন বাংলাদেশের সেরা বোলার, মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট কাটার মাস্টার। আমরা সবাই জানি কাটার মাস্টার পুরো ওয়ার্ল্ডে ওই একমাত্র, এরকম ওর মতো কাটার কেউ মারতে পারে না। নাহিদ রানা বাংলাদেশের এখন ফাস্টেস্ট বোলার। সো এই যে এখন আমাদের প্রত্যেকটা স্কিলের জায়গাতে সবার একটা কম্পিটিটিভ একটা পরিবেশ তৈরি হয়েছে। তো আমার কাছে মনে হয় তানজিম সাকিব খুবই ভালো শেপে আছে মাশাআল্লাহ, মানে কন্টিনিউ ভালো বোলিং করতেছে। সো এই যে একটা হেলদি কম্পিটিশন, আমি চাই পুরো বাংলাদেশ টিমের সব জায়গায় এরকম একটা হেলদি কম্পিটিশন থাকুক। তাহলে কি হবে, আমাদের ইমপ্রুভের গ্রাফটা, আমাদের যে আমরা যে স্টেজে যেতে চাই, আমাদের মাইন্ডসেট ওইভাবে তৈরি করা। এখন দেখবেন সবারই খেলার একটা ধরনটা পাল্টেছে। তো আমার কাছে মনে হয় আমরা ওই রিচে ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো। দাপটটা শুরু হয়েছিল স্পিনারদের, এনামুল হক মনি থেকে শুরু করে মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, আরাফাত সানি, ইলিয়াস, এনামুল হক জুনিয়র, মানে ঠিক সেই জায়গাটাতে বাংলাদেশের পেসাররা এখন লিড করছে। কেমন লাগছে? অবশ্যই এটা আমার কাছে তো ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে, কি মনে হয় আপনার কাছে? ভালো তো লাগছে, কারণ কি আমরা একটা দেখেন স্পিন ডমিনেটিং টিম ছিলাম আমরা আগে। আমাদের কাছে আসলে সবাই মনে করতো যে বাংলাদেশে গেলেই তো ওরা ফ্ল্যাট ট্র্যাক এবং স্পিনিং ট্র্যাক দিবে, স্কোয়ার টার্ন করবে। গতকালকে তামিম ভাইয়ের একটা দিল, যে তামিম ভাই বলছে যে এখন আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যে পরিমাণে এখন
ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। এখন যে কেউ আমরা যে ওয়ার্ল্ডের যে কোনো দেশেই যাই সবাই অ্যাটলিস্ট উইকেটটা বানাইতে গেলে একটু চিন্তা করবে যে যে বাংলাদেশের ফাস্ট বোলাররা এখন উই হ্যাভ ম্যান 152 অ্যাট দিস মোমেন্ট। সো আমার কাছে মনে হয় তামিমের সাথে আমিও একমত যে এখন অ্যাটলিস্ট সবাই চিন্তা করবে, অ্যাটলিস্ট আমাদেরকে চিন্তা একটু সমীহ করার একটা ইয়ে আসছে। অ্যালান ডোনাল্ডের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, এখন নেই, কতটা মিস করেন ওনাকে? আর আন্দ্রে অ্যাডামস, ওনার সাথে কি আপনার এখনো আসলে কোনো কথা হয়েছে কিনা? কোনো ডোনাল্ডের সাথে নিশ্চয়ই যোগাযোগ হয়। একটা ব্যাপার, সেটা হচ্ছে ডোনাল্ড প্রত্যেকটা ব্যাপারেই অ্যাপ্রিসিয়েট করে বাংলাদেশ, বিশেষ করে পেস বোলারদেরকে। একটু যদি এক্সপ্লেইন করেন। না, উনি এখনো পর্যন্ত আমাদের গ্রুপে কথা হয়, ওনার সাথে আমার 4 দিন আগে ভিডিও কলে কথা হয়েছে। তো যে জিনিসটা হচ্ছে সত্যি কথা, অনেক ভালো একজন মানুষ এবং খুবই সাপোর্টিভ ছিলেন উনি। খুবই মিস করতেছি, এটা অনেস্ট ওপিনিয়ন। আর উনি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এটা আনবিলিভেবল। আর ওনার কাজগুলো তো আপনারা দেখতেই পাইছেন যে কী পরিমাণে ইমপ্রুভমেন্ট আমাদের। আন্দ্রে অ্যাডামস, ওনার সাথে আমার কথা হয়েছে চিটাগংয়ে। তো যেহেতু আমি ইনজুর্ড ওই অবস্থায়, তো উনি আমাকে জাস্ট দেখেছেন যে আমার পাটা এখনও ওই সময় কিছুটা উইক ছিল। তো উনি আমাকে বলছে যে তোমার এই জায়গাটা এখনও প্রবলেম আছে, তুমি ওইটা নিয়ে কাজ করো। তো ওইটা নিয়ে কাজ চলতেছে এখনও। তো ওনার সাথে ওইভাবে আমার এখনও ওটিসির সাথে 2 বছর কাজ করছি, অ্যালান ডোনাল্ডের সাথে অনেকদিন কাজ করা হয়েছে। ওনার সাথে হয়তো কাজ করার সেই সুযোগ হয়নি। ইনশাআল্লাহ যদি ইন্ডিয়াতে যাই তাই ওনার সাথে কাজ হবে। এবার আরেকটা লাস্ট প্রশ্ন। আপনি বলেছিলেন এর আগে ইন্ডিয়া সিরিজ দিয়ে ফেরার একটা ইচ্ছা আছে, বলেছেন দলের সাথে ইন্ডিয়া যাবেন, বাট আলটিমেটলি যদি ইন্ডিয়াতে মাঠে না নামা হয়, এই মাস থেকেই এনসিএল শুরু হচ্ছে, তারপর একটা 8 দলের টি20 টুর্নামেন্টও আছে, ঘরোয়া দিয়ে তো অ্যাটলিস্ট মাঠে নামবেন, এতটুকু তো মোটামুটি নিশ্চিত। অবশ্যই না, দেখেন আমি তো খেলার জন্য মুখিয়ে আছি। যে জিনিসটা হচ্ছে আমার ফিটনেসটা গেইন করতে হবে। সো ফিটনেসটা গেইন করার জন্য আমার সাথে আমাদের লোকাল ট্রেনার কাজ করতেছে, ফিজিও কাজ করতেছে, এবং ন্যাশনাল টিমের ফিজিও এবং ম্যানেজমেন্ট যারা আছে ফিটনেস ট্রেনার, ওনারা তো আমাকে প্রোগ্রাম দিয়ে দিছে। সো লোকাল ফিটনেস ট্রেনারের সাথে কাজ করতেছি, ফিজিওর সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ। যদি ইন্ডিয়াতে যাওয়ার পরে দেখি ফিটনেসটা ওইভাবে যদি গেইন করে, ম্যানেজমেন্ট যদি এনাফ স্যাটিসফাইড থাকে যে আমাকে নিয়ে যদি ওখানে খেললাম, আর যদি না খেলতে পারি তাহলে বাংলাদেশে তো আমাদের ডোমেস্টিক ম্যাচগুলো আছে, ওইগুলো খেলবো ইনশাল্লাহ। আর এমন একটা ইনজুরিতে পড়ছি যে ইনজুরিটা আসলে অনেক লম্বা সময় নিয়েছে। তো আফসোস তো অবশ্যই, এজ এ প্লেয়ার বাহিরে থাকা, সত্যি কথা এটা অনেক কষ্টের। আর মনে হয় না বেশি দিন লাগবে, ইনশাল্লাহ আমিও খেলবো, আর ইনশাল্লাহ ভালো করার চেষ্টাও করবো। এবার ইনজুরির আপডেটটা কি আপনার, মানে কোন অবস্থায় আছেন, ইন্ডিয়া সিরিজের খেলতে পারবেন কি না? ইনজুরি আপডেট যে জিনিসটা হচ্ছে, আমাকে ফিজিও এবং ট্রেনার, ফাস্ট বোলিং কোচ, ওনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করতেছি। তো এখনও পর্যন্ত ওনারা রেস্ট্রিক্টেড মিনস 100% এফোর্ডে বোলিং করাটা এখনও ওনারা পারমিশন দেয় নাই। সো আমি স্টিল 70-80 এরকম কাছাকাছি এরকম বোলিং করতেছি। তো আমার যে প্ল্যান যেটা আছে, হয়তোবা বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে। ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার, সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে